কোরবানির গরু এখনও কেনা না হলেও মেয়েদের জন্য কিন্তু কাপড় চোপড় কেনা, কসমেটিক্স কেনা ঠিকই হয়ে গিয়েছে। কারণ ওরা তো ছোটো, ওদের কোনোভাবেই বোঝানো যায় না যে কোরবানির ঈদে গরু এখনও কেনা হয়নি, তোমাদের কেনাকাটা একটু পরেই করি। তাই তো আজ চলে গিয়েছিলাম মেয়েদের কেনাকাটা করার জন্য, মানে মেয়েদের জন্য ড্রেস, কসমেটিক্স এগুলো কেনাকাটার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকালবেলা নাস্তা সেরে তারপরে এক কাপ চা খেয়ে নিলাম। এটা না খেলে তো আমার একদমই চলে না, সকালে হলে এক কাপ চা খেতে হয়। তারপরে বেরিয়ে পড়লাম। তাসবিকে আর নেই, ওর শরীরটা ভালো না, তো ওকে নিয়ে মার্কেটে চলে গেলাম। তো আমাদের বাসার কাছে যেহেতু মার্কেট, তাই আমরা দুই মামি বেরিয়ে পড়লাম। এবার মার্কেটে ঢুকে কিছু কসমেটিক্স, কাপড় চোপড় যা যা কেনা দরকার ছিল সেগুলো ঘুরে ঘুরে কিনতেছিলাম। কিন্তু এই টুকিটাকি কেনাকাটা করতে আমার 3 থেকে 4 ঘন্টা লেগে গেল। মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ মার্কেটে গেলে তো একটার পর একটা দোকানে যাওয়া, এইটা কেনা, এইটা ঘুরে তারপরে দেখা, সব কিছু কেনাকাটা করে তারপর বাসায় চলে আসলাম। আনতে সব জিনিস দেরি হলেও তাদের কিন্তু খুলে দেখতে একদমই দেরি হয়নি, সব কিছু দেখে নিয়েছে যার যেটা। তো এখানে তাসবিশোনার জন্য বেশ কয়েকটা ড্রেস আনা হয়েছে, গরমের জন্য কিছু পাতলা ড্রেস, কোরবানির জন্য আনা হয়েছে। এখানে আরও টুকিটাকি তোয়ার জন্য কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তারপরে এখানে তাসবিশোনার কোরবানির একটা ড্রেস ছিল, তোয়ারও একটা ড্রেস ছিল, সাথে ছিল কিছু ক্লিপ, প্যান্ট, এগুলোও ছিল, এগুলো নিয়ে আসছিলাম। আর বাকি যে জিনিসগুলো আনা হয়েছিল তারা কোথায় তা রেখে দিয়েছে বা কোথায় নিয়ে নিয়েছে তার আমার কাছে আর খবর নেই। তো আমি যে কটা সামনে ছিল সেগুলো একটু ভিডিও করে নিলাম। এরপর রান্নার কাজে হাত দিলাম, কারণ রান্নাটা তো সেরে নিতে হবে, দুপুরে তো খেতে হবে। তাড়াহুড়া করে দুপুরে রান্নাটা সেরে নিচ্ছিলাম। এখানে আজকে একটা মজার রান্না করে নিয়েছিলাম, সেটা হলো কাঁঠালের বিচি ডিম দিয়ে রান্না করেছিলাম। এভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন। এই যে কাঁঠালের বিচির মধ্যে যখন রান্নাটা হয়ে আসে তখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। তাই তো আজ এভাবে রান্না করে নিয়েছিলাম, মানে তাড়াহুড়া করে যে রান্নাগুলো করা যায়। কাঁঠালের বিচিটা আমার আগেই বেছে নেওয়া ছিল। আর রান্না করে নিয়েছিলাম মসুরি ডালের চচ্চড়ি। তো চচ্চড়িটা আমি একদম ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেবো, কারণ হাতে একদমই সময় ছিল না। তাড়াহুড়া করে মানে রান্নাটা করে নিচ্ছিলাম। দেখা যায় বাসায় আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু খাবার তো খেতে হবে, আর খাবার খাওয়ার জন্য তো রান্নাবান্নাও করতে হবে। তাই তো তাড়াহুড়া করে রান্নাটাও সেরে নিচ্ছিলাম। এখানে আমি পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে একটু শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর আমি ডালটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে খুব সুন্দর করে তেলে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। পানিটা একটু কমই দেবো, যেহেতু চচ্চড়ি বলেছি একদম অল্প পানি দিয়ে ডালটা চচ্চড়ি রান্না করে নেব। অল্প একটু রান্না করে নিয়েছি, যেহেতু দুপুরে এখন তাড়াহুড়া করে রান্না করছি, তাই রাতের রান্নাগুলো রাতেই করে নেব। তাই তাড়াহুড়া করাছিলাম, মানে ওর দাদু খাবে বা আমার শাশুড়ি মা খাবে, তারপর মেয়েরা খাবে। আর তার বিছানা যেহেতু শরীরটা একটু ভালো না, আজকে আমাদের সাথে মার্কেটও যেতে পারিনি, তাই চিন্তা করলাম যে ওকে আজকে যেই খাবারগুলো খেলেও শরীরের জন্য ভালো হয় সেগুলো করে দিচ্ছিলাম। আর সাথে আমাদের জন্য করে নিয়েছিলাম কাঁঠালের বিচি দিয়ে ডিম, আর করে নিয়েছিলাম মসুরি ডাল চচ্চড়ি। তো আমি ডালে আবার একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছিলাম। এই ধনেপাতাটা গ্রাম থেকে বোন নিয়ে আসছিল। এইটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আমাদের এলাকায় এটাকে বিলাতি ধনেপাতা বলা হয়। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই এটাই ছিল, এটাই দিয়ে দিলাম। আর রান্না শেষে এইভাবে ধনেপাতা দিলে কিন্তু খুবই মজার হয়। বিশেষ করে ডাল চচ্চড়িতে নামানোর আগে একটু ধনেপাতা বা একটু বোমা মরিচ দিলে কিন্তু অনেক বেশি মজার হয়। তাই তো আমি বোমা মরিচটাও দিয়ে দিয়েছিলাম, ঝাল ঝাল করে খাবো, আর দিয়ে দিয়েছিলাম নামানোর আগে একটু ধনেপাতা। এভাবেই রান্নাটা শেষ করে নিলাম। তো বাকি সব রান্না শেষ করে আবার বাকি সব কাজকর্মগুলো সেরে নিতে হচ্ছিল ফাঁকে ফাঁকে, কারণ যেহেতু আর কোরবানির মাত্র 2 দিন বাকি আছে। এই 2 দিনের মধ্যে আমার বাকি যেই কাজকর্মগুলো আছে সব কিছু গুছিয়ে নিতে হবে। শরীর খারাপ থাকায় বেশ পিছিয়ে পড়েছি, তাই এখন একটু একটু করে সব কাজগুলো গুছিয়ে নিতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ একবারে অনেকগুলো কাজ জমা পড়ে গিয়েছে। যেমন মশলা রেডি করে নেওয়া, কোরবানি মানেই তো অনেক ধরনের মশলা দরকার হয়, সেইগুলোকে রেডি করে নেওয়া। এখনও অনেক কিছু রেডি করার বাকি আছে, সেইগুলো এই 2 দিনের মধ্যে গুছিয়ে নিতে হবে। সাথে তো অনেক গেস্ট আসবে বাসায়, তাদের জন্য বাসাটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে গুছিয়ে নিতে হবে। কাজগুলো একবারে জমে আছে, তো কি আর করা, আস্তে আস্তে করে গুছিয়ে নেব। যেহেতু নিজের কাজ নিজে যেভাবে হোক আস্তে আস্তে গুছিয়ে নিলে সব কাজগুলো হয়ে যাবে। তো দুপুরে রান্নাটা এরপর দুপুরে সব কাজকর্ম করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।